আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের মাটির চুলা এখানে একটা ছিল, ওই যে ইটগুলো যেখানে, সেই মাটির চুলাটা ভেঙে ফেলা হয় কোনো কারণবশত। তো তারপরে ওই যে আলোক চুলায় রান্নাবান্না করা হয়। এখন মা বলতেছে আর একটা এখানে চুলা বসাবে, কিন্তু সেইটা হচ্ছে আধুনিক চুলা। মানে ইউটিউবে দেখছে চুলা, এখন ওই চুলাই বানাবে। মার কথা যে দেখি পারি বা না পারি, চেষ্টা তো করি না। এখন মা সেই চুলা বানানোর জন্য বসে পড়ছে। এই যে ইট টিট এখানে আরও ইট লাগবে, এই যে রড আছে, রড লাগবে, ইট লাগবে। এবার কেমন চুলা হয়? তোমার বয়সে তুমি এবার চুলা বানাইছো? বানাও নাই? বাবা না বানাইতে? বাবা, এই যে নাজমিন এবার কি আরো দুইটা করে দিব বলে। হ্যাঁ, উঁচা না হলে তো ভালো হবো না। তুমি পাবা না দেখা দিতে? না, আমার দেখা দেওয়া লাগবো। আমি দেখা দেবো। একটু খুঁড়ে নাও মাটিগুলো, আর এগুলো পরে সোজা করবো। এমনি খালি দেখাইছি ফর্মুলা। মাটি এলানি খুঁড়ে নিলে ইটটা মানে বসে যাবো মাটির সাথে, তাহলে সুন্দর হবে। হ্যাঁ, এই ইট তো পাল্টে দাও না। সব ইটই চলবো, একটা ইটও পাল্টার লাগবে না। মাটি মাটি খুঁড়ে নিলে কি হবো কত? মাটি খুঁড়ে নিলে ইটটা একটু করে বসে যাবো, হ্যাঁ, আর এর সাথে লেগে যাবো, লেগলে তখন আর ভেঙে যাওয়ার কোনো কোনো চান্স থাকবে না ভাঙ্গা দেওয়ার, ফাটার। হ্যাঁ, কোনো চান্স থাকবে না। অত আবার খুঁড়ে না, বেশি খুঁড়ো না। বাবা ওই জায়গায় আগে চুলা ছিল যে, না? পানি দিয়ে দিলে কম মার ওই জায়গায় অমরে দাও ওইদিকে। দিলে থাকবই না? হ্যাঁ, মাটিগুলো উঠে আর এক জায়গায় রাখে দাও। দাগ দিয়ে দিছি না? ওই দাগ পর্যন্ত একটু সহযোগিতা করছি। মানে মা একাই পারবে না, নাজমিনও পারবে না, আমি জানি। কি নাজমিন বাবা, এখন আমাকে একটু হেল্প করা লাগবে। মানে আমি একটু দেখাই দেবো, এইটাই মাপ যোগগুলো দিয়ে দেব। দেখি চুলা কেমন হয় এবার। মা হারা জীবন তো তোমরা চুলে বানাইছো না, এবার আমার ফর্মুলায় বানাইছো, দেখি কেমন হয়। তা তো ঠিক, খায় তো মানুষ হচ্ছি, কিন্তু তারপরও এখন যুগ পরিবর্তন, যুগ পাল্টে গেছে না? আগের যুগে মানুষ কি পায়ে দিয়েছিল? খরম পায়ে দিয়েছিল না? রাধুনি না, আধুনিক ডিজিটাল যুগ। আগে মা তুমি খরম পায়ে দাও নাই কোনদিন? হ্যাঁ, আমি আমি পায়ে দিছিলাম। ওই যে নানা আছে না, গোলাস মামুর বাবা, ওই নানার আছিল, আমি ফটর ফটর পায়ে দিত ওজন। হ্যাঁ, ওই মাটিগুলোই তো গুলা দেবো যেগুলো তুললে। হ্যাঁ, কে ভালো মিশাল? কোথাল আনমো? হ্যাঁ, ওগুলো ফালাই দাও, তোলো মাটিগুলো তোলো। মা খালি কয় যে চুলা বসামু, এই কত দিন থেকে না, আজকে ফাইনালি চুলা বসানো হবো না? মাটির চুলাই ভালো।
মাটির চুলায় রান্না স্বাদ লাগে বেশি। ওর সাথে ছাইও খাই আমরা, না ছাই উড়ে উড়ে যায়, নাজবিন ছাই খায়। ছাই খাই না খাই বলে হ্যাঁ হাত আছে পাও আছে চোখ আছে ছাই খাম খেয়ে মা, নাজবিনে এখন কেমন দেখা যায়? এখন ভালো দেখা যায়। এখন ভালো দেখা যায় না? হ্যাঁ। হ্যাঁ, এই তো নাজবিন আমি কষি আর দোষ হয়ে গেছে। এখন কেমন লাগে? একটু সাজিয়ে গুজিয়ে থাকলে ভালোই লাগে। এখন মোটা হতে আছে ওই ক্রিমও মুখে দেয় না। ঘরে যে ক্রিমটা আছে না দিছি, হ্যাঁ মা, এই ক্রিমটা মুখে দেয় না। একজন কমেন্ট করছে অবশ্য যে নারী মানুষ হলো ফুলের মতো, যত সাজবো তত সুন্দর হবো। তাই বলে সাইডা বাইরে যাওয়া যাবো না, মানুষের দেখান দেবো না। না, বাড়তে থাকা লাগবে। মাও তো এক সময় খুব সাজিছে না? হুম। কখন কথা ছোটবেলা আমি দেখি নাই। ও তুমিও তখন তুমিও ভালোই বোঝো। হ্যাঁ আগে তো ঘরে বেড়াচ্ছি মা যে সাজিছে না, না যে না আসে। আমি নাল ফেটিয়া দিয়ে ফুল তুলছি, মিষ্টি দিছি, ফোঁটা দিছি, তখন নাল ফেটিয়া গুলো আছে। আমি কবার পাইতো, আমি কইতে পাই, আমি দেখছি আমি যখন ছোট তখন খালি সাজিয়া গুজিয়া কাম কাজ বাদ দিয়ে খালি ঘুরে বেড়াইছে। আর কোথার মধ্যে চাউল নিছে, চাউল নিয়ে খালি চাউলটা পাইছে না? ও কাঁচা চাউল জিজ্ঞেস করো কোথার ভর্তু গে। কাঁচাল খালি যে মানুষ মোটা হয়। এই দেখো এতগুলো করে চাউল, আধা সার করে চাউল নিছে কোথার মধ্যে। আমি কই আদেশে চাল খাওয়া যাবো। হ্যাঁ, আর দিছে চাউল খেলে তো মনে করো সারা দিনের বাপের চাউল খাওয়া লাগবে। চাউল খাওয়া একটা নেশা, এটা একটা নেশা। সেদিন হ্যাঁ না খাইলে আমার বাচ্চা নিয়ে হ্যাঁ, একদিন দুধ আর খাওয়া, দিছে চাউল খাওয়া গেল এক মুঠ খাইলেই বলে কইছে এক মুঠ কুচা কুচা নিয়ে ওই পারা গেছে চাউল চাপাতি চাপাতি। এই তুই হেলে কোসা আমাদের নিছে আদেশে চাল খাওয়া তারপর যাবো। কোসা ভর্তি হয়েছে। হুম, আমরা আমি কবের পাই দিলে এক মুঠি তো খাইতে পারে না। চাউলের স্বাদ বেশি না মা? হ্যাঁ আমার তাহলে সাত কেজি চাওয়াই দেহ আমার ওই কথাটা মনে পড়ে গেল, মা আগে ওই যে এই কাজ করছে, চাউল কুচার মধ্যে নিয়ে চাপাইছে আর পাড়া বেড়াইছে। আর আমি যদি দোকান থেকে কোনো কিছু কিনে থাকি আমার খালি মারছে। আমি মারি নাই এই জন্য আমি মারি নাই ছোটবেলাতে একটু খাবো দেনি আমার আমার কিনে দেয়নি, আমার মনে আছে তো। ওই যে দুলার মধ্যে একটা নিম গাছ আছিল এই বেচে কোন এই দেখো এই বেচে কোন কলা ছেতর দিয়ে দুটো হাত বাঁধেছিলেন কান্দে দেহে কলা ছেতর দিয়ে বাঁধেছি নিম গাছটা হাতে যা হোক, মার আজকে শৈশবের কথা মনে করে দিলাম। ভালো লাগলো অবশ্য। যা হোক, চুলা ফাইনাল বানানো শেষ হইলে আপনাদের সাথে আবার যুক্ত হয়ে যাব আগামী এর পরের ভিডিওতে। হয়তো বা চুলা বানানোটা মানে আপনাদের দেখাবো কীভাবে আমরা চুলা বানানো হলে খিচুড়ি এনে দেবে একদম। খিচুড়ি এনতে দাওয়াত দেবো চুলা বানানো হইলে, হুম ওইটাই। চুলা বানানো হলে কোনে এখন শুকনা মাটি কোনান দিও না, ওগুলো পায়ের সাথে উঠে উঠে দেবো, পানি তো দিবে না, উঠপুরা পানি দিব পানি দেওয়া লাগবো। ওটা তোলা আর মাটি দেওয়াই লাগবে তাহলে মাটি দিয়ে পাড়া দাও। বাইরে নিয়ে বৃষ্টির সময় কাগজ দেওয়া লাগবে হ্যাঁ, বেশি আবার খালি করে না, হয়েছে তো গর্ত বেশি হয়ে গেল, গর্ত বেশি হলে আবার ফির ইয়ে হবো, ভালো হবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এই চুলা বানান পদ্ধতি সামনে ভিডিওতে দেখাবো, অবশ্যই সেই ভিডিও পর্যন্ত অপেক্ষা করেন। ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ যে বাসায় রাখে চুলা বানানো ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। আর যারা সাবস্ক্রাইব করেন করে দিন, আর পাশে বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুকে দেখেন একটু শেয়ার টেয়ার করেন। আর এই হলো অবস্থা। এই যে নাজমিন একটু সহযোগিতা করতেছে, মা একটু মাটি তো আরো দেখছি
মাটি এগুলো হবই না, আরও মেলা মাটি লাগবে।